স্কুলের পাশে থাকা পাথর থেকে বিস্ফোরণ, আহত দুই পড়ুয়া। আমরা মাছ ধরা দেখছিলাম, তখন এইটুকু একটা সাদা একটা জিনিস আমাদের চোখে পড়ে। তখন আমরা ওটা তুলে আমরা দেখে ভালো করে দেখে আবার রেখে দিয়েছি জায়গায়। তারপরে আমরা ওই একটা ছেলে সাদা একটা পাথর পেয়েছে, আমরা ওটা খুঁজছিলাম, খুঁজে তারপরে আবার আমরা নিচে খুঁজতে খুঁজতে নিচে নেমে গেছি। আবার উপরে ওঠার সময় ওটা কিসের চাপ লেগে হয়তো ফেটে গেছে, তখন আমাদের আঙুলে টাঙুলে লেগে গেছে। তোর আঙুলে কি লাগলো? পাথর ছিটকে লেগেছে? পাথর নয়, যেটা ফেটেছে ওটাই ছিটকে লেগেছে। আঙুল পুরো এখান থেকে মানে পুরো ঝুলে গেছিল এটা। তারপরে কি করলি? তারপরে আমি ওখান থেকে যেই ফেটেছে আমরা চলে এসেছি। আমি টের পাইনি যে আমার হাতে এসব হয়েছে। আমি যখন স্যারের কাছে যাচ্ছিলাম যে স্যার ওখানে একটা কিসের একটা বিস্ফোরণ হয়েছে, স্যার একটু যাবেন দেখতে। তখন এইভাবে আমরা গিয়েছি স্যারের কাছে। এখন যেতে যেতে দেখি কি আমার হাতে পুরো এরকমই হয়ে গেছে। আমরা স্যারের কাছে যাওয়ার পরে স্যার বললো কিসের আওয়াজ হলো রে? আমরা বললাম স্যার ওখানে একটা বিস্ফোরণ হয়েছে, দেখুন আমার হাতে স্যার এই হয়েছে। তারপরে আমাদের একটা কাকু আছে স্কুলে, উনি আমাদের ব্যান্ডেজ করে ডাক্তারের কাছে নিয়ে গেল, পরে এই যে ব্যান্ডেজ করে দিল। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা এই টিফিন টাইমে, ধরো 2টোর দিকে। কোন স্কুলে পড়িস? খড়ুয়া রাজাপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক। স্কুলের পাশে রাস্তা তৈরির খোয়া পড়েছিল, আর সেই খোয়ায় হাত দিতে বিস্ফোরণে আহত হয় দুই পড়ুয়া। স্থানীয়দের বক্তব্য, একটি সাদা তার মতন পড়েছিল, সেই তারটি ধরতেই বিস্ফোরণ হয়। আমি দৌড়িয়ে যখন অনেক লোক জমে গেছে, আমি তখন গেছি ওখানে, যে দেখলাম ওই তারটা দেখা যাচ্ছে, আর ওকে তো নিয়ে তখন চলে গেছে। এটাই আমি দেখলাম। দেখার পরে এইবার সবাই আসছে, সবাই জিজ্ঞাসা করছে। এই ছেলেটাকে দেখলাম সায়ন, যে ওর পায়ে লেগেছে। মানে আওয়াজ পেয়ে আপনি ছুটে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যে ওই যে তার মতন যেটা, ওটাই আমি দেখেছি যে ওটা রয়েছে ওখানে। ঠিক আছে, পাথরের মধ্যেই ছিল ওটা। হ্যাঁ, পাথরগুলো আজকের পাথর, যেটার মধ্যে ওটা পাওয়া গেছে ওটা হচ্ছে আজকেই ফেলেছে। ওই যে আমার ঘরের সামনেও ফেলেছে, এগুলো সব আজকে। রাস্তার জন্য ফেলা হয়েছে, পাথরের মধ্যেই ছিল। এর জন্য আমি বলতে চাই যে পাথরগুলো আজকে ফেলা হয়েছে, এগুলো একটু তদন্ত করে দেখলেই ভালো হয়, কারণ এর মধ্যে আরও কিছু আছে কি না। হতেই পারে অ্যাক্সিডেন্ট, কখন কি হয়ে যায়। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার খড়ুয়া রাজপুর হাই স্কুল সংলগ্ন এলাকায়। আহত দুই ছাত্র পঞ্চম শ্রেণীর ছাত্র টিফিনে মাছ ধরা দেখতে বাইরে বেরিয়েছিল, আর সে সময় স্কুল সংলগ্ন এলাকায় পড়ে থাকা পাথরে হাত দিতে এই দুর্ঘটনা। একটি ছাত্রের আঙুলে গুরুতর জখম, আরেকজন ছাত্র সামান্য জখম। ক্লাস 5-এ পড়ে। তারা টিফিনের বেল পড়ার পরে তারা মিড ডে মিল খেয়ে একটু স্কুলের সামনে বেরিয়েছিল। যে ছোট মানুষ, তখন রাস্তার পাশে পাথর পড়েছিল। এই পাথরের রাস্তার কাজের জন্যে সেখানে ওরা গিয়েছিল। তা দুটো তার এবং একটা কন্ডেন্সার টাইপের কিছু পড়েছিল ওরা পাথরের মধ্যে। তা ওরা আর কি কিউরিয়াসিটি, যে কী জিনিস, বাচ্চা কৌতূহলবশত ওটা হাতে নিয়েছে। তখনই একটা বিস্ফোরণ হয়, প্রচণ্ড জোরে শব্দ হয়। আশেপাশের লোকজন সবাই সন্ত্রস্ত হয়ে পড়ে, ওরাও ভয় পেয়েছে। দুটো আঙুল, একটা ছেলে দুটো আঙুল তো উড়েই গেছে। সেটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটাল ডাক্তারবাবুরা চিকিৎসা করে তাকে সেলাই টেলাই প্রয়োজনীয় চিকিৎসা করে, আমরা স্কুলের পক্ষ থেকে আমাদের মাস্টারমশাইরা, অফিস স্টাফ তারা নিয়ে গেছেন, তাকে চিকিৎসা করে এখন বাড়িতে আনা হয়েছে। বনগাঁ থানাতে আমি নিজে গিয়েছিলাম, অভিযোগ করেছি। তারা এসেছেন, তারা তদন্ত করছেন কোথা থেকে এটা হলো বিস্ফোরণটা। এটা স্পষ্ট বা সুস্পষ্ট যে বিষয় মানে ঘটনা, সেটা আমরা এখনও জানতে পারিনি। ওনারাই বলতে পারবেন যে কি মনে করছেন। আমরা মনে করছি যে ওই ওখানে বিস্ফোরক কিছু বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিল, যেটা থেকে বিস্ফোরণ ঘটানো যেতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। এটা 1:40 নাগাদ দুপুর।